হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেডিং চ্যানেল, যেখানে আমাদের চলছে লাইটরুমের ট্রেডিং সেশন। বাট আজকে ট্রেনিংয়ের লাস্ট ক্লাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে লাস্ট ক্লাস। এর পরে যেটা হবে সেটা ক্লাস নয়। আমি যেরকম বলেছিলাম যে আমার কোর্সের শেষে আমি ফার্স্ট টু লাস্ট একটা ইমেজ এডিট করে দেখাবো, আমি সেটাই দেখাবো। এবার আমাদের পরের ভিডিওটা সেটাই হবে, মানে এই প্লেলিস্টের আপনি বলতে পারেন এর পরে আরেকটা ভিডিও অ্যাড হবে। বাট ট্রেনিংয়ের আজকে এখানেই লাস্ট। মন খারাপের কিছু নেই, এরপরে অনেক কিছু আসছে, অনেক কিছু। আজকে আমরা দেখব ফাইল এক্সপোর্ট। আপনি ফটো এডিট করলেন, রিটাচ করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনাকে প্রপার তো এক্সপোর্ট করতে হবে, প্রপার সাইজিং করতে হবে। তো সেটার জন্য আজকের ক্লাস। আমাদের এমনি কথাবার্তা চলতে থাকবে। সো চলে আসুন সোজা আমার স্ক্রিনে। ওয়েল, আপনি যখন লাইটরুম ওপেন করছেন, আপনি কোথায় থাকছেন? আপনি থাকছেন এরকম লাইব্রেরি মডিউলে। দেখুন, লাইব্রেরি মডিউলে যদি থাকেন, আপনার যে ফটোটা সিলেক্ট থাকবে বা যে ফটোগুলো সিলেক্ট থাকবে বা যে ফটোটা ওপেন আছে, যেটা আপনার স্ক্রিনের সামনে রয়েছে, আপনি এখানে পাবেন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। মানে এই ফাইলটাকে আপনি এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করতে পারেন। এবার এক্সপোর্ট করার দু তিন রকমের অপশান আছে। এবারে লাইব্রেরি মডিউলের পরে যদি ধরুন আপনি ডেভেলপ মডিউলে থাকেন, ডেভেলপ মডিউলে দেখুন পাচ্ছেন না, আপনি কপি আর পেস্ট পাচ্ছেন। ঠিক আছে, আপনি থাকছেন লাইব্রেরি মডিউলে। লাইব্রেরি মডিউলে থেকে আপনি ডিরেক্ট এক্সপোর্টে ক্লিক করতে পারেন, তাহলে আপনার এক্সপোর্ট ওয়ান ফাইল এটা ওপেন হবে। এবার যদি আপনি মাল্টিপল সিলেক্ট করেন, ধরুন আমি এখান থেকে শিফট প্রেস করে এই চারটে ছবি সিলেক্ট করলাম, এবার আমি এক্সপোর্টে ক্লিক করলাম, তখন দেখুন এক্সপোর্ট 4 ফাইলস লেখা আসছে। ঠিক আছে, আমি একটাতেই রাখবো, একটা দিয়েই আমি দেখাবো। বাকিটা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে বুঝে নেবেন। এছাড়া আপনি পাচ্ছেন ফাইল থেকে এক্সপোর্ট। ঠিক আছে, শর্টকাট কন্ট্রোল শিফট ই। যদি ম্যাক ইউজ করেন তাহলে কমান্ড শিফট ই পাবেন, আর উইন্ডোজে কন্ট্রোল শিফট ই। সো আপনি এখানে কন্ট্রোল শিফট ই প্রেস করলেও এই উইন্ডোটা ওপেন হবে। এছাড়া ফাইল মেনু থেকে যদি আপনি এক্সপোর্ট নেন, তাহলেও এই উইন্ডোটাই ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসছি ফার্স্ট এক্সপোর্ট টু কোথায় হবে? ইমেল, হার্ড ড্রাইভ, সিডি ড্রাইভ, গুগল। সো এত কিছু মাথা ঘামাবেন না, অলওয়েজ হার্ড ড্রাইভ নেবেন। ডিরেক্ট সিডি ডিভিডিতে যারা রাইট করে, তাই এখন সিডি ডিভিডির কনসেপ্টই উঠে গেছে, এখন আর এই কনসেপ্ট নেই। এখন সব কিছু হার্ড ড্রাইভে স্টোর হয়। আর ডিরেক্ট ইমেল করলে আপনার কী হবে, আউটলুকের সাথে এটা কানেকশান থাকবে। আপনি কি ইমেল করবেন, সোজা আউটলুকে ওপেন হয়ে ওটা অ্যাজ এ মেল অ্যাটাচ হবে। এসবে যেতে হবে না, আপনি হার্ড ড্রাইভে করবেন। ঠিক আছে, গেলেন। এখানে কি পাচ্ছেন? এক্সপোর্ট লোকেশন। দেখুন, আপনাদের বোঝানোর জন্য আমি সবকটাকে এরকম এক্সপ্যান্ড করা ছিল, আমি সবকটাকে মিনিমাইজ করে রেখেছি, যাতে আমি আপনাদের শুরু থেকে বোঝাতে পারি। প্রথমে কি পাচ্ছি? এক্সপোর্ট লোকেশন। এক্সপোর্ট টু ডেস্কটপ। আপনি কোনো স্পেসিফিক ফোল্ডার নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। কোন ফোল্ডারে যাচ্ছেন সেগুলো আপনি স্পেসিফাইড ফোল্ডার, সেম ফোল্ডার অ্যাজ অরিজিনাল ফটো, যেখানে মানে ফটোটা যেখান থেকে ওপেন হয়েছে ওখানেই এক্সপোর্ট হবে, সেটা কিন্তু কেউ করে না। চুজ ফোল্ডার লেটার কখনো না, অলওয়েজ স্পেসিফিক ফোল্ডার করবেন, চুজ করবেন। এখানে গিয়ে প্রয়োজনে ফোল্ডার একটা বানিয়ে নেবেন। ঠিক আছে, একটা নিউ ফোল্ডার আপনি বানিয়ে নেবেন। নিউ ফোল্ডারটাকে এই করলেন, মানে ওপেন করে একদম ভেতরে থাকবেন, সিলেক্ট করে নেবেন। দেখুন, স্পেসিফাইড ফোল্ডার, আপনার নিউ ফোল্ডার যেটা আপনি বানিয়েছেন। পুট ইন সাব ফোল্ডার। সাব ফোল্ডারের নাম কি হবে? মানে ওর ভেতরে একটা সাব ফোল্ডার তৈরি হবে, সেটা হচ্ছে আনটাইটেল এক্সপোর্ট। যদি সেটা চান সেটাও দিতে পারেন। যদি আনটাইটেল এক্সপোর্ট আপনি ফোল্ডার নেম না চান, আপনার ইচ্ছে মতন আপনি একটা ফোল্ডার নেম দিতে পারেন। অ্যাড টু দিস ক্যাটলগ। সো ক্যাটলগে আমি পরে আসছি, ক্যাটলগ আমি আফটার দ্য ফুল কোর্স আমি আপনাদের ক্যাটলগ সম্বন্ধে একটা বোঝাবো। ঠিক আছে, এক্সিস্টিং ফাইল, হোয়াট টু ডু, এগুলো যেরকম আছে সেরকম থাকবে, এগুলো আপনি দেখে নিতে পারেন। চুজ এ নিউ নেম ফর দ্য এক্সপোর্টেড ফাইল, সেটাই হওয়া উচিত। ওভাররাইট উইদাউট ওয়ার্নিং, যে ফাইলটা আছে সেটাই তার উপরে ওভাররাইট হয়ে যাবে, কিন্তু যেহেতু আপনি নতুন ফোল্ডার দিয়েছেন তার উপর ওভাররাইট হবে না, অথবা আপনি চাইলে স্কিপও করতে পারেন। ঠিক আছে, ফাইল নেমিংয়ে আসুন। রিনেম টু কি আছে দেখুন, আপনার যে ফাইল নেমটা আছে সেটা হচ্ছে এটা। রিনেম করছি, আমার ইচ্ছে মতন আমি ফাইল নেম দিতে পারি।
কাস্টম নেম আমি ইউজ করতে পারি। আমি সাধারণত কাস্টম নেম উইথ সিকোয়েন্স ইউজ করি যখন একসাথে অনেকগুলো ফাইল এক্সপোর্ট করা হয়। কাস্টম নেম আমি দিতে পারি আমার যে ডেটের শ্যুট সেটা, অথবা লোকেশন ওয়াইজ বা কোন ক্লায়েন্টের শ্যুট করেছি তার উপর ডিপেন্ড করে, বা কাদের ফটো রিটাচিংয়ের কাজ আসছে তাদের উপর ডিপেন্ড করে তাদের একটা নাম দিয়ে দিলাম, ধরুন XYZ কোম্পানি। এবার সেট নাম্বার অলওয়েজ 001 দিয়ে আমি স্টার্ট করি। এবার 1 2 3 4 সেইভাবে যেতে থাকবে। এক্সটেনশন কি হবে, মানে ফাইল এক্সটেনশন যেটা হয় .tif .jpg সেটা লোয়ার কেসে হবে না আপার কেসে হবে, একদম সোজা বাংলা ভাষায় বড় হাতের হবে না ছোট হাতের হবে, এটা অতটা কোনো ভ্যারি করে না, বড় হাত হোক ছোট হাত হোক একই ব্যাপার। এবার আসছি ভিডিওয়ে। এবার আমার একটা অনুরোধ আপনাদের, দয়া করে ভিডিওটা ইউজ করবেন না। এটা কি হয়, একটা ভিডিওর একটা ফ্রেম আপনি এক্সপোর্ট করে এনে কাজ করবেন, আবার সেটাকে যখন ইম্পোর্ট করে এনে কাজ করবেন, আপনি যখন এক্সপোর্ট করবেন সেটা অ্যাজ এ ভিডিও ফাইলে যাবে, মানে ওই জায়গার ওই ফ্রেমটাকে আপনি কালার গ্রেডিং করে নিলেন, করে নিয়ে আপনি ভিডিওর মধ্যে পুট করবেন। এইসব লাইট রুমে করতে যাবেন না, আপনি প্লিজ প্রিমিয়ার প্রোটা শিখে নেবেন, যেটা অফকোর্স আমার চ্যানেলে আসবে, আমি এটারও ট্রেনিং ভিডিও আনবো। তো আপনারা প্রিমিয়ার প্রোতে জিনিসটা করে নেবেন, ওতে অনেক ভালোভাবে হয়, এতে করতে যাবেন না। এবারে আসছি আমি ফাইল সেটিংয়ে। ফাইল সেটিং কি থাকছে, ইমেজ ফরম্যাট। এই ফাইল সেটিং কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ইমেজ ফরম্যাটে কি থাকছে, জেপিইজি, পিএসডি, টিএফ, পিএনজি, ডিএনজি, অরিজিনাল তো আপনি জানেন যেটাই থাকছে, আপনার যে র ফরম্যাট সেটা থাকতেও পারে, বা যদি টিফ থাকে টিফ। আর এছাড়া আপনি এক্সপোর্ট করবেন যে ফরম্যাটে, সেই ফরম্যাটটা ওখানে থাকছে। ডিএনজি আপনারা জানেন যে এটা ডিজিটাল নেগেটিভ, ডিএনজিটা অনলি ফর ফটোশপেই ওপেন হবে, ডিএনজি অন্য কোথাও সাপোর্ট করে না। সো এটা আপনারা আপনাদের একটু সুবিধা মতন বুঝে নেবেন। তো আমি যখন এক্সপোর্ট করব সাধারণত ওয়েবেই দিতে হয়, এটা জেপেগেই এক্সপোর্ট করব। কোয়ালিটি অলওয়েজ 100 রাখবেন, 85 to 100 ইজ বেটার, কিন্তু যদি 85-এর নিচে করেন কিন্তু কোয়ালিটি কমতে থাকে, ঠিক আছে, এটাকে 100 রাখবেন। ফাইল সাইজ, এখানে দেখুন আপনার যদি ছোট ফাইল দরকার হয়, কোনো সময় কি হয় কিছু ওয়েবসাইটে ফটো আপলোড করতে গেলে ফাইল সাইজ ছোট চাই, যে আমার 2 MBর মধ্যে রাখো, 4 MBর মধ্যে রাখো, তো সেটাকে আপনি কেবিতে করে নিতে পারেন। মানে ধরুন এখন যদি 2 MB দরকার হয় তাহলে 2000 KB রাখলেন ফাইল সাইজ, আপনি ফাইল সাইজটাকে লিমিট করে দিলেন যে এর বেশি হবে না, বাই ডিফল্ট এটা 100 থাকে। সো আমি এটা করি না, এটাকে আমি আপাতত বন্ধ রাখলাম, যখন দরকার পড়বে, মানে করি না একেবারে বলা ভুল, যখন দরকার পড়ে করে নিই। এবারে আসছি কালার স্পেসে। কালার স্পেসে কি আসছে, এসআরজিবি আছে, ডিসপ্লে আছে, অ্যাডোব আরজিবি, প্রোফটো। এবার একটু আমার দিকে চলে আসুন, কালার স্পেসে কি কি পাচ্ছি, এসআরজিবি, ডিসপ্লে, অ্যাডোব আরজিবি, প্রোফটো। এবার একটা সিম্পল জিনিস বুঝুন, এসআরজিবি সব জায়গায় সাপোর্ট করে, সব চলে। আপনি যত পরের স্টেপগুলোতে যাবেন কালার তত আপনি বেশি পাবেন, প্রোফটোয় সব জায়গায় আপনি হাইয়েস্ট কালার প্রোফাইল পাবেন, কিন্তু সেই কালার প্রোফাইলে যদি আপনি এক্সপোর্ট করেন, ওই প্রোফাইলটা তো সব জায়গায় চলতে হবে, সব সিস্টেমে সাপোর্ট করতে হবে। ওটা এমন একটা কোনো সিস্টেমে গেল যেখানে সাপোর্ট করে না, ও কি করবে তখন অন্য জায়গা থেকে কালার এনে ম্যাচ করাবে, তখন জিনিসটা দেখতে বাজে হবে। বেস্ট হচ্ছে এসআরজিবি ইউজ করুন, সব জায়গায় চলে। হ্যাঁ বুঝতে পারছি যে খুব একটা ভালো কিছু নয় বা ভালো আউটপুট আপনাকে দেবে না, বাট সব জায়গায় চলে এই জিনিসটা, সমস্ত সিস্টেম এটাকে সাপোর্ট করে, আমি সেই জন্য বলছি। সো আপনি এসআরজিবি রাখবেন, অন্য কিছুতে যাবেন না। বাকি এবার আপনাদের ইচ্ছা, এখান থেকে আপনি আদারও নিতে পারেন, আদার নিলে কি হবে এরকম আসবে, সো আপনি ব্ল্যাঙ্ক পাবেন, ইনক্লুড ডিসপ্লে, প্রোফাইলস, এইগুলো নিতে আছে, আপনি দেখে নিতে পারেন আপনার ইচ্ছে, বাট আই অলওয়েজ প্রেফার কি এসআরজিবি। এটা হলো। এবার আসুন ইমেজ সাইজে। রিসাইজ ফিট টু হাইট অ্যান্ড উইডথ আছে, এখানে আপনি সাইজ মেনশন করে দিচ্ছেন কত সাইজের হবে। ডাইমেনশন, লং এজ, সাধারণত আমি কি করি, আমি লং এজে রাখি। লং এজে কি জন্য রাখি, লং এজ কোনটা, মানে পোর্ট্রেট ফরম্যাটে, সোজা কথা হচ্ছে লম্বাটে সাইজ। এবার দেখুন এখানে যে ফটোটা আছে এটা কিন্তু লং এজে আছে, কারণ এটা পোর্ট্রেট ফরম্যাটে আছে। সো এটাকে যদি আমি ইনস্টাগ্রামে পোস্ট করি, ইনস্টাগ্রামের জন্য আমার কি দরকার, 1080 দরকার, 1080, ঠিক আছে। রেজলিউশন সবসময় রাখবেন 300, ঠিক আছে। এইভাবে আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য পোস্ট রেডি করতে পারেন। সাধারণত পোস্ট এটা
সাপোর্ট করে, এর থেকে বড় না ছোট না, ছোট আপনি নিতে পারেন। তো লং এজটা হয়ে গেল এটা। এবারে সাইডটা যা থাকবে থাকবে, কিন্তু আপনার লং এজটা এটা সাপোর্ট করে গেল, অন্তত স্টোরির জন্য তো খুব ভালো এটা ফিট হয়। ঠিক আছে, এছাড়া আপনি বাকি দেখে নিন কত মেগাপিক্সেলে রাখবেন, আপনি কত মেগাপিক্সেল আউটপুট নিতে চান। যদি আপনার মেগাপিক্সেলের হিসেব ভালো থাকে আপনি সেটাও করতে পারেন। হাইট উইডথ দিয়ে দিতে পারেন, এখান থেকে পিক্সেলের বদলে ইঞ্চেস কত নিতে পারেন। আপনি যদি প্রিন্ট করেন 8/12, ঠিক আছে, এইভাবেও করতে পারেন। আউটপুট শার্পনিংয়ে আসুন, শার্পেন ফর স্ক্রিন। এবার ফটো যদি অলরেডি শার্পনিং থাকে তো এই শার্পেনটাকে অ্যাক্টিভ করবেন না, কারণ বিভিন্ন স্ক্রিনে শার্পনেস বিভিন্ন রকম দেখায়। সো স্ট্যান্ডার্ড রাখুন আর স্ক্রিনেই রাখুন, ম্যাট পেপার বা গ্লসি পেপারে যাবেন না। ফটো আপনি যা শার্পেন করবেন, এখন প্রিন্ট আউট ম্যাট পেপার আর গ্লসি পেপার সব জায়গায় সেম আসে, তবে পাবলিকেশন হাউস মানে আমি নিউজ পেপারের কথা বলছি, সেখান থেকে একটু আপনি চেঞ্জেস পেলেও পেতে পারেন, তবে তার শার্পনিং আলাদাভাবে হয়, এই লাইট রুম থেকে তো হয় না। ঠিক আছে, তো আমি শার্পেনটাকে অফ রাখছি। মেটা ডেটা, যেটা আমরা এর আগেও ক্লাসে দেখেছি, মেটা ডেটা আপনি যখন এক্সপোর্ট করছেন তখন মেট ডেটা আপনি এক্সপোর্ট করবেন কি করবেন না। আপনার হতে পারে বাই ডিফল্ট সবকটা অফ আছে। রিমুভ পার্সন ইনফো, এটা আমি রিমুভ করব না, কারণ আমার ইনফোটাই তো চাই। রিমুভ লোকেশন ইনফো, আপনার ইচ্ছে যদি লোকেশন চাইবেন তো রাখুন, না হলে রিমুভ করে দিন। আমি লোকেশনটাকে সাধারণত রাখি না। আর হচ্ছে রাইট কিওয়ার্ড অ্যাজ লাইট রুম হায়ারকি। সো কিওয়ার্ড যদি লিখে থাকেন তাহলে সেটা লাইট রুম হায়ারকিতে নিয়ে নেবে, মানে ওখান থেকেও এক্সপোর্ট করে নেবে। সো আমি কি করি, অল মেড ডেটাতেই রাখি, আমি এখানে কোনোটাই নিই না, শুধু আপনি দেখে নেবেন আপনার কোনটা কোনটা দরকার। আমি অলেই রাখি, রেখে আর হ্যাঁ কিওয়ার্ডগুলোকেও আমি সঙ্গে নেব। ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আমরা এর আগের ক্লাসেও করেছি। ওয়াটারমার্ক অবশ্যই আপনি দেবেন সিম্পল কপিরাইট ওয়াটারমার্ক, মানে একটা সি তার চারিদিকে একটা রাউন্ড এরকম কপিরাইট আসবে। এছাড়া আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই রকম, যে আমি ওয়াটারমার্কটা বানিয়েছিলাম সেটা এই নামে সেভ করেছিলাম, সেই জন্য এটা আসছে। এছাড়া আপনি এডিট ওয়াটারমার্কসে যেতে পারেন, এডিট ওয়াটারমার্কে গিয়ে যেরকম আমরা ওয়াটারমার্কটা দেখিয়েছিলাম এখান থেকে ফাইল চুজ করে নিয়ে নিতে পারেন, নিলে এখানে পড়ে যাবে। এছাড়া যদি আপনি টেক্সটে রাখেন তাহলে দেখুন এরকম কপিরাইট বা সি এর চারিদিকে একটা রাউন্ড যে আমরা সিম্বলটা নিই, কপিরাইটের যে সিম্বলটা হয় সেটাকেও নিয়ে আপনি বিভিন্ন জায়গায় পুট করতে পারেন। ঠিক আছে, কতটা কি শ্যাডো থাকছে না থাকছে এখান থেকে আপনি সেটাকে হ্যান্ডেল করবেন। ওকে, এটাকে আমি ক্যান্সেল করে বেরিয়ে এলাম। ওয়াটারমার্কের আমার ক্লাস করানো আছে, আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। ওয়াটারমার্ক দিচ্ছেন এখান থেকে। এবার আসছি লাস্ট, পোস্ট প্রসেসিং। ঠিক আছে, আফটার এক্সপোর্ট আমি কি করছি, ডু নাথিংই রাখবেন। কারণ আসছি আমি, এক তো হচ্ছে শো এক্সপ্লোরার, এটা আপনি রাখতে পারেন, ফটোশপে ওপেন হবে। যদি মনে হয় এক্সপোর্ট করার পর আপনি আবার ফটোশপে কিছু চেঞ্জেস করবেন, কিছু এডিটস করতে চান, তাহলে আপনি ফটোশপ নেবেন। এছাড়া যদি আপনার আদার্স কোনো অ্যাপ্লিকেশন থাকে আপনি সেটাও নিতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি একটু আপনার মতন দেখে নেবেন। আমি রাখবো ডু নাথিং। এবার দেখুন আপনি এক্সপোর্ট করতেই পারেন, কিন্তু আপনি যখনই বারবার এক একটা ফটোকে ওপেন করে কাজ করে এক্সপোর্ট করবেন, আপনি বারবার কি এই এক্সপোর্ট সেটিংটাকে বারবার করে ঘাঁটবেন, তা তো নয়। আপনি এটাকে সেভ রাখবেন থ্রু প্রিসেট। এখানে দেখুন বাঁ হাতে অ্যাড বাটন আছে, অ্যাড করুন। আপনি একটা প্রিসেটের নাম দিন আপনার ইচ্ছে, যেমন ধরুন আমি অনলাইন ক্লাস করাচ্ছি তো আমি এটার নাম দিয়ে দেবো অনলাইন। ঠিক আছে, ইউজার প্রিসেটের মধ্যেই রাখুন, মানে এই ইউজার প্রিসেট যে ফোল্ডারটা এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন তার মধ্যে থাকবে। ক্রিয়েট করুন, দেখুন ইউজার প্রিসেটের আন্ডারে অনলাইন চলে এলো। এবারে আপনি যখনই কোনো ফটো সিলেক্ট করে কাজ করবেন আপনি জাস্ট এই অনলাইনটা নিয়ে নেবেন, নিয়ে আপনি এতে যা যা করার করবেন করে আপনি টোটাল ব্যাচ এক্সপোর্ট বা এক্সপোর্ট আপনি করতে পারেন। ঠিক আছে, ব্যাচ এক্সপোর্ট মানে সমস্ত কিছু ধরে একেবারে এক্সপোর্ট করে দেবে। ঠিক আছে, আদারওয়াইজ সিঙ্গেল ফাইল এক্সপোর্টের জন্য এইটা। ওয়েল, তো এই ছিল আমাদের লাইট রুম ট্রেনিং। আমার আপনার রিলেশন তো এরকমই থাকবে এবং আমাদের গাড়ি চলতেও থাকবে, আমাদের আদার্স ট্রেনিংও চলতে থাকবে। এখন এই প্লে লিস্টটা শেষ হচ্ছে মানে এই নয় যে লাইট রুমের আমি আর কিছু দেখাবো না, লাইট রুমের ছোটো ছোটো টিউটোরিয়ালস আসবে, আমি অবশ্যই ভালো কিছু আপডেটস পেলে আপনাদের সামনে আনবো। বাট সেগুলোর জন্য আমি ভাবছি একটা আলাদা প্লে লিস্ট করে নেবো, এটা কোর্স আছে, কোর্সের মতন থাক। ঠিক আছে, তাহলে দেখা হবে আমাদের এর পরের ক্লাসটায়, যেখানে আমি কমপ্লিট একটা ফটো এডিটিং করব ফার্স্ট টু লাস্ট, আমরা যা যা শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করে। সো আমাদের নেক্সট ক্লাস থাকছে আমাদের অ্যাসাইনমেন্টের, তাহলে দেখা হচ্ছে সোজা আমাদের অ্যাসাইনমেন্ট ক্লাসে।
থ্যাংক ইউ।